বউ ছাড়া পুরুষ উন্নতি করতে পারে না, এই কথাটা আপনি বিশ্বাস করেন অথবা না করেন। যেই পুরুষ নিজের বউকে, নিজের ওয়াইফকে, নিজের স্ত্রীকে শত্রু মনে করে আর বাহিরের মানুষকে বন্ধু মনে করে, এই কথাটা আপনি বিশ্বাস করেন অথবা না করেন, ওই পুরুষ কখনো উন্নতি করতে পারে না। আপনি জানেন, একজন স্বামী উন্নতি করার পেছনে বউর দিয়ে হাত আছে। আপনি উন্নতি লাভ করেন, আপনি ফেমাস হন, আপনি ভালো একটা অবস্থানে যান, এটা সবাই কিন্তু আশা করে না, কিন্তু আপনার বউ আশা করে। আপনার বউ কিন্তু আশা করে। যেই সময় আপনি দুর্দিনের ভিতরে ছিলেন, যেই সময় আপনি অভাবগ্রস্তের ভিতরে ছিলেন, তখন কিন্তু আপনার সাথে আপনার বউ ছিল, আপনার সাথে আপনার ওয়াইফ ছিল। ওই সময় আপনার বন্ধু বান্ধব কোথায় ছিল জানেন? পৃথিবীর নিয়মটা হচ্ছে এমন, পৃথিবীর নিজামটা হচ্ছে এমন, আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, তখন দেখবেন আপনার বন্ধুর কোনো অভাব নাই, আপনার সাথে চলাফেরা করার মতো মানুষের কোনো অভাব নাই। আর আপনি যখন দেখবেন আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই নাই, তখন দেখবেন আপনি কোনো বন্ধু খুঁজে পাবেন না, টর্চ লাইট দিয়ে খুঁজে খুঁজে আপনি বন্ধু তালাশ করে পাবেন না। যেই সময় আপনার বন্ধু বান্ধব আপনার কাছে ছিল না, আপনার দুর্দিনের সময়, আপনার বিপদগ্রস্তের সময়, ওই সময় কিন্তু আপনার বউ, আপনার স্ত্রী আপনার কাছে ছিল। আর এখন আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হয়েছে, তখন আপনার কাছে আপনার স্ত্রী ভালো লাগে না, বাহিরের বন্ধুদেরকে আপনার ভালো লাগে। আপনি কখনো উন্নতির দুয়ারে পৌঁছতে পারবেন না, কারণ আপনি সঠিক মানুষ চিনতে আপনি ভুল করেন। যেই ব্যক্তি সঠিক মানুষ চিনতে ভুল করে, আর যাই হোক আর না হোক, ওই পুরুষ কখনো উন্নতির দুয়ারে পৌঁছতে পারে না। আপনি আপনার স্ত্রীকে শেয়ার করবেন, বলবেন আপনার স্ত্রী হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে সবচাইতে দামি সম্পদ হচ্ছে আপনার স্ত্রী, সবচাইতে বড় বন্ধু হচ্ছে আপনার স্ত্রী। আপনি বিজনেসম্যান, আপনার স্ত্রীর কাছে আপনি শেয়ার করেন, বলেন, কোনো সমস্যা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন তোমাদের মনের কথাগুলো যখন মাঝে মধ্যে স্ত্রীদের কাছে শেয়ার করবা, তখন স্ত্রী খুব খুশি হয়। কেন খুশি হয়? আমার স্বামী যে আমাকে কি পরিমাণ ভালোবাসে, যে তার অন্তরঙ্গের কথাগুলো আমার সাথে শেয়ার করে। আপনি যে সব কথা বলবেন, আপনি যে আপনার বিজনেসের সব কথা বলবেন, এটা আমি বলি নাই। মাঝে মধ্যে যেটা বললে আপনার কোনো ক্ষতি হবে না, যেটা বললে আপনার কোনো সমস্যা হবে না, এই কথাগুলো আপনি আপনার স্ত্রীর কাছে বলতে পারেন। তো সম্মানিত হাজিরিন, এই জন্যে আপনি বাহিরের মানুষকে আপন মনে না করে নিজের স্ত্রীকে আপন মনে করুন, তাদেরকে জড়িয়ে ধরুন, তাদেরকে ভালোবাসুন। দেখবেন আপনি দুনিয়াতেও স্টাবলিশ হতে পারবেন, পরকালে আল্লাহ পাক আপনার জন্য, আমার আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ।